আপনারা চাইলে এরকম ভিডিও বানিয়ে আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে এরকম ভিডিও কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এরকম ভিডিও কিভাবে বানাবেন তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু এরকম ভিডিও বানানো শিখতে পারবেন। তো ভিডিওটা আমি শুরু করতেছি, না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাকে ফটোশপের একটা অ্যাপসের প্রয়োজন হবে। আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস নিতে পারেন, আর আমি এখানে ইনশট ব্যবহার করতেছি, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। ওকে, তো আমি ইনশটে চলে আসলাম, এটা দিয়ে অনেক সহজ হবে। তো ইনশটে আসার পর এখানে ফটো লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি সেই ছবিটা বেছে নেবেন যে ছবিটা দিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এই ছবিটা বাছার পর এখানে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করে নিতে হবে। তো এটা একটু এই পাশে টান দেবেন, টান দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে কাট আউট। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই একটু সময়ের মধ্যেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর ফোনে কিন্তু ইন্টারনেট চালু রাখতে হবে, তা না হলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হবে না। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এখানে দেখেন টিক আইকন আছে, এখানে শুধু আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অ্যাড আসতে পারে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর অ্যাড আসতে পারে, আপনারা শুধু অ্যাডগুলো দেখে কেটে দিবেন। তো দেখেন আমার এখানে কিন্তু অ্যাড চলে আসছে, আর এই অ্যাডটা শুধু দেখে কেটে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি অ্যাডটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনি এরকম আসবে, আপনি শুধু এখান থেকে ব্যাগে চলে আসবেন, আবার ব্যাগে চলে আসবেন, এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ছবিটা বেছে নেবেন। তো এই ছবিটারও সেমভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমি সেই ছবিটা বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কার ছবি বেছে নিলাম, এটা হচ্ছে আমাদের দুলাভাই, জাতির দুলাভাই। তো যাই হোক, আমার কথাটা কেউ সিরিয়াসলি নেবেন না। এই ছবিটারও সেম ভাবে আপনি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন আগেরটা, সেম ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। রিমুভ করার পর এখানে মানে অ্যাড সব কিছু আসবে, এখানে শুধু দেখে সেভ করে দিবেন। ওকে, তো আমি এই ভিডিওটা একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার কারণ হলো, যেহেতু একবার দেখাইছি ভিডিওটা বড় হয়ে যাইতেছে, আর কাটার দরকার নাই, এটা শেষ হয়ে গেছে কথা বলতে বলতে। যাই হোক, আপনারা ব্যাগে চলে আসবেন, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই দুইটা ছবি একত্র করার জন্য আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ছবি বেছে নেবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছবি বেছে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ছবি বাছার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 16:9 আছে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পর উপর থেকে ছবিটা সরিয়ে নিচ্ছি, এবার ব্লার হয়ে গেল। এবার আপনারা একটু এই পাশে টান দিবেন। এই পাশে টান দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে পিপ। তো এই পিপে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে, যেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন সেটা বেছে নেবেন। তো আমি প্রথমে আমাদের হাসু আপার ছবিটা বেছে নিচ্ছি। তো এটা সুন্দর করে এখানে বসিয়ে নেবেন। তো আমার এখানে হয়ে গেছে, আমি আবার পিবে ক্লিক করে দিচ্ছি। পিবে ক্লিক করার পর এখান থেকে আমাদের দাদার ছবিটা নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রিয়জনের ছবিটা নিতে পারেন, আর কার ছবি নেবেন সেটা আপনারাই ভালো জানেন। তো এখান থেকে এই দুজনের ছবি, মানে যার ছবি আপনি দিচ্ছেন, আপনার ছবি তার ছবি একদম মানে সমান করে সুন্দর করে এখানে এডিট করে নেবেন। আর এটার উপরে ভিত্তি করেই আপনার এই যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা কিন্তু সুন্দর হবে। যতটা এডিট সুন্দর করতে পারবেন, ভিডিওটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তাই এখানে একটু যত্ন সহকারে কাজ করবেন। এখানে সব কিছু ঠিকঠাক থাকলে উপরে দেখেন লেখা আছে সেভ, আপনারা শুধু এই সেভে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অ্যাড আসতে পারে, ব্যাপার না, আপনারা শুধু অ্যাডগুলো দেখে কেটে দিবেন। ওকে, তো আমি এখানে অ্যাড দেখার পর আমি এখানে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনারা একবারে ব্যাগে চলে আসবেন। তো আমি একবারে ব্যাগে চলে যাচ্ছি। তো ব্যাগে আসার পর এখানে আপনারা আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে, আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই এখানে সার্চের মতো একটা অপশন আসবে, এখানে আপনারা সার্চ করে নেবেন উইগো কাপ নামে একটা ওয়েবসাইট। তো আমি এখানে সার্চ করছিলাম, লেখা আছে, আমি শুধু এখানে টাচ করে দেব। আপনারা লিখে এটা সার্চ করে নেবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সার্চের মতো আরেকটা অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনারা লিখবেন AIR। ওকে, তো দেখেন আমি এখানে লিখে দিলাম AIR। তো
AI আর লেখার পর এখানে সার্চের মতো অপশন আছে, এখানে সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে আরেকটা অপশন আসবে ফটো সহ, এখানে নিচে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের ওখানে অ্যাড আসতে পারে, অ্যাডটা শুধু এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন AI হাগ ভিডিও। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর নিউ একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জিমেল আইডিটা লগ ইন করে নেবেন। ওকে, তো আমি এখানে আমার জিমেল আইডিটা লগ ইন করে নিচ্ছি। এখানে জিমেল আইডি শো করবে, আপনারা শুধু এখানে টাচ করে দিবেন, তাহলে কিন্তু জিমেল আইডিটা এখানে লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে জিমেল আইডিটা লগ ইন করে নিলাম। তো জিমেল আইডি লগ ইন করার পর এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাড আসতে পারে, অ্যাডটা শুধু কেটে দিবেন। তো আবার সেই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ইমেজ টু ভিডিও আছে, এখানে আপনারা শুধু ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে ইমেজ টু ভিডিও আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে ছবির মতো একটা অপশন আছে ছবি দেওয়ার জন্য, এখানে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনারা সেই ছবিটা বেছে নেবেন, যে দুইটা ছবি আপনারা একত্র করে রাখছেন। তো সেই ছবিটা আপনারা বেছে নেবেন। এখানে আমি সেই ছবিটা বেছে নিচ্ছি। তো এখানে ডান করে দিবেন। সরি বন্ধুরা, এখানে আমার কারেন্ট চলে গেছে। তো এখান তো ওয়াইফাই চলবে না, তো তার জন্য আমি এখান থেকে আমার ডাটাটা চালু করে নিচ্ছি। এখন ডাটা দিয়েই কাজ করতে হবে। ওকে, তো আমি আবার ভিডিওতে চলে আসছি। এখানে ছবি দেওয়ার পর এখানে আপনাকে লিখে দিতে হবে। এই লেখার উপর ভিত্তি করে আপনার এই রোমান্টিক ভিডিওটা কিন্তু হবে। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি। আপনি চাইলে আমার এটাও দিতে পারেন, এই লেখাটা ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। ওকে, তো আমি এখানে শুধু পেস্ট করে দিচ্ছি, কারণ এটা আমি আগে লিখে রাখছিলাম। তো এখানে লেখার পর এখানে শুধু এই যে 30 লেখা আছে না, এখানে শুধু আপনারা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আর এখানে একটু সময় নিতে পারে, 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে। আমি মাঝখানে ভিডিওটা একটু কেটে দিব, কারণ আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাচ্ছি না। ওকে বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে আপনারা এখন ভালোভাবে দেখতে পারবেন। দেখেন ভাই, ভিডিওটা কিন্তু আমার সে লাগতেছে, আমার কিন্তু হাসিও পাচ্ছে, কারণ কি থেকে কি হয়ে গেল ভাই, আমার এত হাসি পাচ্ছে। আর এই ভিডিওটা বানানোর পর আমার একটা কথাই বলতে ইচ্ছে হচ্ছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো যাই হোক, অনেক মজা করা হলো, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আপনারা এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে ডাউনলোড আছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।